অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে ভারতের সবথেকে বড় নালন্দা ইউনিভার্সিটির একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। ছোট ছোট কিছু ক্লিপস আমার ফোনে ছিল, তো সেইগুলো দিয়েই একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম। আমরা সবাই জানি বিহার রাজ্যের পাটনা শহরে নালন্দা ইউনিভার্সিটি অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় দেখার জন্য আমাদের বাইরে থেকে আগে থেকে টিকিট কাটতে হয়েছিল, যার মূল্য ছিল 40 থেকে 50 টাকা। তো এই দেখো, আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকে পড়েছিলাম। অনেকটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই নালন্দা ইউনিভার্সিটি। এখন শুধুমাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এই দেখো, এটা হচ্ছে মেন বিশ্ববিদ্যালয়টা। আমরা যখন গেছিলাম প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদও ছিল, কিন্তু ফাঁকা ছিল না, মোটামুটি ভালোই লোকজন ছিল। এতটা এরিয়া জুড়ে অবস্থিত ছিল যে আমরা কোন দিক দিয়ে যাব ঠিক বুঝতে পারছিলাম না। তো তারপর যে যার মতো আমরা নিজেরাই ঘুরতে শুরু করে দিয়েছিলাম। ভীষণ সুন্দর, একটা সারাটা দিন ঘোরার মতো একটা ভীষণ ভালো জায়গা। সকাল থেকে শুরু করে বিকেল অবধি এখানে বসে থাকলে কখন যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। সব লাল রঙের ইট দিয়ে তৈরি ঘরগুলো। এখানে বেশিরভাগই ছিল স্টুডেন্টদের থাকার জন্য ঘর। ভারতের ইতিহাসে আবাসিক বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় সেটা হয়তো নালন্দা ইউনিভার্সিটি প্রথম। এখানে একসাথে 10 থেকে 12,000 শিক্ষার্থী থাকতে পারত এবং তার সাথে টিচারও। তো ভাবলেই যেন কেমন লাগে, এত সুন্দর একটা জায়গা যেটা কিনা ধ্বংস হয়ে গেছে। তো আমরা জানি এটা বখতিয়ার খিলজি আমলে এটা ধ্বংস হয় এবং তিনিই ছিলেন এর মেন ধ্বংসকর্তা। এখানে ছিল স্টুডেন্টদের থাকার জন্য ছোট ছোট ঘর, লাইব্রেরি, রান্নাঘর, সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে ছিল। ইতিহাসে যতদূর পড়েছি যে বিভিন্ন দেশ থেকে এখানে পড়াশোনা করতে ছাত্ররা আসতো। এইগুলো ছিল হস্টেলের রুমগুলো। এই রুমগুলোর মধ্যেই ছাত্ররা থাকতো। আচ্ছা, এখানে কিন্তু একটা হিউয়েন সাংয়ের ঘর রয়েছে। আমরা জানি না যে কোনটা ওনার ঘর ছিল, কারণ আমরা ওখানে কোনো রকম গাইড নিইনি। তো গাইড নিলে হয়তো বলে দিতে পারতো। এত সুন্দর একটা জায়গা, অথচ এখন সবই তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। দেখেই যেন চোখের সামনে মনটা কেমন করে উঠল। ভাবলেও ভালো লাগে যে বিভিন্ন দেশ থেকে এখানে পড়াশোনা করতে ছাত্ররা আসতো। তুরস্ক, পারস্য, চীন, জাপান, বিভিন্ন বড় বড় দেশ থেকে এখানে ছাত্ররা শিক্ষা অর্জনের জন্য আসতো। অথচ আজ তার সবই ধ্বংসাবশেষ। প্রচণ্ড হাওয়া ছিল, খুবই সুন্দর ছিল এক কথায় জায়গাটা। আমরা যখন আগের বার গেছিলাম তখনই আমরা শুনে এসেছি যে নালন্দা ইউনিভার্সিটিটি আবার নতুন করে তৈরি হচ্ছে। তবে পুরনো ইউনিভার্সিটি থেকে সেটা ছিল বেশ কিছুটা দূরে, সেই কারণে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। খুব সুন্দর খোলামেলা জায়গাটা ছিল। অনেক ঘর ছিল, কোনটা কিসের ঘর ঠিক বলতে পারবো না। যত দূর তাকাচ্ছি শুধু ঘর বাড়ি, গাছপালায় ছিল ভর্তি। যারা যারা নালন্দা ইউনিভার্সিটি ঘুরতে যেতে চাইছো ঝটপট করে ঘুরে এসো, ভীষণ সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে তোমাদের। এটা হচ্ছে মেন ইউনিভার্সিটি, এখানে বসে ওদের ক্লাস করানো হতো। আর এই ছবিটাই আমরা ইতিহাস বইয়ের পাতায় দেখে এসেছি।